আসসালামু আলাইকুম। সৃষ্টি ও স্বাদে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। শীতের পিঠাপুলি আয়োজনে আজকে তৈরি করব রোল ভাপা পুলি পিঠা। এইভাবে যদি পিঠাগুলো তৈরি করা হয় তাহলে কষ্ট অনেক কম হয় আর সময়ও বেঁচে যায়। সবার আগে আমি পিঠার ভেতরের পুরটা তৈরি করব। এজন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি গ্রেট করা খেজুরের গুড় 1 বাটি পরিমাণ। এরপর এখানে দিয়ে দেব 1 বাটি কুড়ানো নারকেল। চুলার হিট রাখবো একদম লো মিডিয়ামের মাঝামাঝি। এরপর এগুলোকে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নেব। কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই দেখা যাবে গুড়টা ভালোভাবে গলে গেছে। এরপর আরও অনেকক্ষণ নেড়েচেড়ে এগুলোকে মেশাতে হবে। গুড়টা যখন গলে যাবে তখন গুড় থেকে একটু পানি ছড়াবে আর নারকেল থেকেও কিছুটা পানি ছড়াবে, তাই এগুলোকে অনবরত নেড়েচেড়ে অপেক্ষা করতে হবে পানিটা শুকিয়ে একটু ঝরঝরে হয়ে যাওয়া পর্যন্ত। খুব একটা বেশি সময় লাগবে না, অল্প কিছুক্ষণের মধ্যে এরকম পুরটা ঝরঝরে হয়ে যাবে। তারপর এগুলোকে চুলা থেকে নামিয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। অন্য একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি 2 বাটি পানি, দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। পানির সঙ্গে লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিব। পানিটা ফুটে গেছে, এখন এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ শুকনো চালের গুঁড়া। এখন গুঁড়াটাকে পানির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে 1.5 কাপ চালের গুঁড়ার জন্য 2 কাপ পানি নিয়েছি আর এই ডোটা পারফেক্টভাবে হয়েছে। এ পর্যায়ে চুলা বন্ধ করে ডোটাকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর ঢাকনা তুলে গরম থাকা অবস্থায় ডোটাকে মাখিয়ে নেব। একটু সময় নিয়ে মথে নেব, তাহলে পিঠাগুলো ফেটে যাবে না। প্রয়োজনে হাতে সামান্য তেল মাখিয়ে ডোটাকে একদম মসৃণ করতে পারেন। পিঠাগুলো তৈরি করার জন্য আমাদের একটা বড় আকৃতির মোটা রুটি বানাতে হবে। এইভাবে মোটা আকৃতির রুটি বানিয়ে নেব। তারপর তৈরি করে রাখা পুরটা ছড়িয়ে দেব। এখন 4-5টা কেটে স্কয়ার শেপ করে নেব। আমি পুরের পরিমাণ বাড়িয়ে দিয়েছি যেন খেতে মজা হয়। আপনারা চাইলে কম বেশি করতে পারেন। এরপর হালকা হাতে প্রেস করে আমি রোল বানিয়ে নেব। একইভাবে 2টি রোল বানিয়ে নিয়েছি। এরপর এগুলোকে ভাপিয়ে নেব। ভাপানোর জন্য স্ট্রেনার নিয়েছি। আপনাদের হাতের কাছে স্ট্রেনার না থাকলে পাতিলের মুখে সুতি কাপড় বেঁধেও ভাপিয়ে নিতে পারেন। রোলগুলো এখন বসিয়ে দেব। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট অপেক্ষা করলেই পিঠাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর পিঠাগুলো তুলে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব।
সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে পিঠাগুলোকে ছুরি দিয়ে কেটে নেব। গরম অবস্থায় পিঠাগুলো কাটলে শেপ ভালোভাবে আসতো না আর ফেটে যাওয়ার চান্স থাকে, তাই আমি ঠান্ডা হয়ে যাওয়ার পরে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে কিন্তু পিঠার আসল সৌন্দর্য বেরিয়ে আসবে। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে। আর এই পিঠা তৈরিতে আমি গুড়, নারকেল আর চালের গুঁড়া ছাড়া কিছুই ব্যবহার করিনি। অল্প সময়ে যদি অনেকগুলো ভাপা পুলি পিঠা তৈরি করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমনি মজা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এ ধরনের মজার মজার খাবারের রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।